আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটু অন্যরকম। আমি মানে সাধারণত হাতের সেলাইয়ের কাজ মানে ভিডিও দিই। আজকে আমি হ্যান্ড পেইন্ট করব। আর আজকে আমি প্রথমবার হ্যান্ড পেইন্ট করব, তাও আবার কোনো রকম প্রস্তুতি ছাড়াই একটা ফতুয়াতে, যার জন্য আমি এঁকে নিচ্ছি। আর আমি আসলে ড্রয়িংয়ে খুবই কাঁচা, অনেকদিন প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি তাই হয়েছে। পারছিলামই না সুন্দর করে ফুল আর্ট করতে, আর বুঝতে পারছিলাম না কি আঁকবো না আঁকবো, দুঃখিত। তারপর যাই হোক কিছু একটা এঁকে নিলাম, মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু আমার আসলে হ্যান্ড পেইন্টের উপরে তেমন একটা ভালো অভিজ্ঞতা নেই। আপনার আর যে দেখতে পাচ্ছেন ক্যামেরা নড়ে চড়ে যাচ্ছে, আমি বাইরে শ্যুটটা করছিলাম আর আমার বাচ্চা, আমার চাচাতো ভাই, ওরা বারবার ডিস্টার্ব করতেছিল, ওরা এগুলো নিয়ে যাবে সব। তো বুঝতেই পারছেন কি পরিমাণের মানে মানে কি পরিমাণ ঝামেলা নিয়ে কাজ করতে হয়। তারপরও করি আপনাদের ভালোবাসায়, কারণ আপনারা আমার ভিডিও অনেক ভালোবাসেন, এই জন্য অনেক ভিউ হয় আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ। এভাবে আমার পাশে থাকবেন সব সময়, আশা করছি আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এই তো আমি ফুলটা এঁকে নিলাম, আমি যা পেরেছি সেভাবে এঁকে নিয়েছি, এবং ফুলের মাঝখানে আমি হলুদ রং দিলাম, একদম একটা হালকা হলুদ কালার। আমি আসলে ড্রয়িংয়ের ক্ষেত্রে একদমই কাঁচা, আগেই বলেছি আমি হ্যান্ড পেইন্ট এর আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম। আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরামর্শ দিবেন কিভাবে আরও ভালো কাজ করতে পারি। সবাই তো ভিডিওতে ভালো ভালো তাদের একদম প্র্যাকটিক্যাল যারা মানে প্রফেশনালি কাজ করে একদম আপনাদেরকে শিখায়, কিন্তু আমি কাউকে শেখানোর জন্য বলি যে ভিডিও দেই না। আমি সারাদিন কি করি, কিভাবে কাজ করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর আমি এখন হ্যান্ড পেইন্ট সম্পর্কে জানবো, শিখবো, এই জন্য আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করছি। আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে আমার কাজের অভিজ্ঞতা কেমন বাড়ে এবং এটার উন্নতি কেমন হয়। তো এই তো এজন্য ভিডিওটা শেয়ার করা, যে সবসময় কি একদম পারফেক্ট কিছু ভালো কিছুই কি দিতে হবে, আমি কি পারি না পারি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। ভালোটাও যেমন দেই, মন্দটাও তো দিতে হবে, তাই না? এই তো তারপর আমি পাতাটা দিয়ে দিচ্ছি সবুজ কালার, আর ফুলের মাঝখানে লাল দিয়েছিলাম। মোটামুটি ভালো হয়েছে, যেটা আমিও বুঝতে পারছি অতটাও ভালো হয়নি। যারা অনেক সুন্দর সুন্দর কাজ করে তাদের থেকে মানে তাদের ধারে কাছেও আমি যেতে পারিনি, তবে আমি চেষ্টা করলে অবশ্যই পারবো। এখন থেকে চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসবেন আমাকে, আমি এই আশাই করি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। এভাবে আমি কাজটা করেছি। সম্পূর্ণ কাজটা করার পর ভালোই লেগেছে, একদম খারাপ লাগেনি, মোটামুটি ভালো হয়েছে প্রথমবার হিসেবে। আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর মনে হচ্ছিল একদমই ফাঁকা ফাঁকা লাগছে, এরপর আমি একটু সাদা রং দিয়ে এভাবে স্টারের মতো এঁকে দিলাম। এরপর মনে হচ্ছিল কি ফুলটা একটু মানে একটু ব্রাইটনেসটা বাড়লো, এই আর কি। তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই, এই ছিল আজকের কাজ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।